এই যে রিয়া, এইটা হলো আমাদের গরিবের বাড়ি। এইখানে গরমকালেও গরম লাগে, শীতকালেও গরম লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি দিনের বেলাও গান শুনবা, রাতে ঘুমাই গেলেও গান শুনবা। কে গান শোনায়? কেন মশাই? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া মামনি, তুমি আসছো আমাদের বাসায়? এসো, ঘরের মধ্যে এসো। না চাচি, আজকে আর ঘরে যাব না। কেন ঘরে যাবে না কেন? সেদিন তো তোমারে আমি ঝালমুড়ি খাওয়াইতেই পারলাম না। আসো ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব, আর তুমি সারা দিন ধইরা মন ভইরা ঝালমুড়ি খাইবা। না না চাচা, আজকে আর ঝালমুড়ি খাবো না। আপনাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে আসছি। আচ্ছা, আপনাদের রান্নাঘর বাথরুম কোন দিকে? রান্নাঘর? ওই তো, ওইটা আমাদের রান্নাঘর। আমাদের গ্যাস নাই, আমরা মাটির চুলায় রান্না বান্না করি। আর বাথরুম ওই যে, ওইটা হইতেছে বাথরুম। এখন তো দেখতেছো কেউ নাই, কিন্তু সকালবেলা যদি দেখো অন্তত পক্ষে 50 জন লাইন দিয়ে থাকবে, সিরিয়াল ধরে বাথরুম করে। চাচি, গোসল কই করেন? ওই তো একই জায়গায়। মনে করো কেউ যদি একবার বাথরুমে ঢোকে, দুইটা কাজ একসাথে সেরে তারপর বাথরুম থেকে বের হয়। রিয়া, আমি জানি এসব শুনে তোমার খারাপ লাগতেছে, কিন্তু মা যেটা বলতেছে। এই যে রিয়া, এইটা হলো আমাদের গরিবের বাড়ি। এইখানে গরমকালেও গরম লাগে, শীতকালেও গরম লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি দিনের বেলাও গান শুনবা, রাতে ঘুমাই গেলেও গান শুনবা। কে গান শোনায়? কেন মশাই? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া মামনি, তুমি আসছো আমাদের বাসায়? এসো, ঘরের মধ্যে এসো। না চাচি, আজকে আর ঘরে যাব না। কেন ঘরে যাবে না কেন? সেদিন তো তোমারে আমি ঝালমুড়ি খাওয়াইতেই পারলাম না। আসো ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব, আর তুমি সারা দিন ধইরা মন ভইরা ঝালমুড়ি খাইবা। না না চাচা, আজকে আর ঝালমুড়ি খাবো না। আপনাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে আসছি। আচ্ছা, আপনাদের রান্নাঘর বাথরুম কোন দিকে? রান্নাঘর? ওই তো, ওইটা আমাদের রান্নাঘর। আমাদের গ্যাস নাই, আমরা মাটির চুলায় রান্না বান্না করি। আর বাথরুম ওই যে, ওইটা হইতেছে বাথরুম। এখন তো দেখতেছো কেউ নাই, কিন্তু সকালবেলা যদি দেখো অন্তত পক্ষে 50 জন লাইন দিয়ে থাকবে, সিরিয়াল ধরে বাথরুম করে। চাচি, গোসল কই করেন? ওই তো একই জায়গায়। মনে করো কেউ যদি একবার বাথরুমে ঢোকে, দুইটা কাজ একসাথে সেরে তারপর বাথরুম থেকে বের হয়। রিয়া, আমি জানি এসব শুনে তোমার খারাপ লাগতেছে, কিন্তু মা যেটা বলতেছে সব সত্যি। আমরা গরিব তো, সিরিয়াল ধরে আমাকে জীবনটা কাটাই দেওয়া লাগতেছে। আমি তো আমার জীবনটা মাঝে মধ্যে রিক্সার মধ্যে কাটাই দিই। যেখানে রাত সেখানে রাত। জানো মা, আমরা এত গরিব, শেষ কবে যে চিকেন মানে মুরগি খাইছি সেটা মনেও পড়ে না। আর আমি কবে যে একটা নতুন শাড়ি কিনছি, সেটা